আজ বাংলার কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, ধার্মিক, রাজনীতিবিদ, জ্ঞানী, গুণী, বিদ্বান, বুদ্ধিমান, সজ্জন বাঙালি সবাই আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতায় চুপ। এক ভয়ঙ্কর উদম গালাগালি খিস্তি খেউরের গরম গলিত লাভা বয়ে যাচ্ছে বাংলার বুকের ওপর দিয়ে, জ্বালিয়ে খাক করে দিচ্ছে বাংলার হৃৎপিণ্ড, ফুসফুস। বাংলার সমস্ত স্তরের ও মসনদের ভীষ্মরা সবাই চুপ, সবাই উপভোগ করছে এই গালাগালি খিস্তির উৎসব। কেউ রাগ কাটছে না, সবাই অন্ধ, ধৃতরাষ্ট্র ও বোবা ভীষ্ম। অনেক আগে যৌবনের ভরা দিনগুলিতে কোনো কাজে যখন বাঙালি অবাঙালি গরিব মহল্লায় যেতাম, তখন ছোট ছোট বাচ্চাদের মুখে শুনতাম, বলতে অস্বস্তি হলেও বলতে হচ্ছে, তখন সেই সমস্ত এলাকাগুলিকে বলা হতো বস্তি এলাকা। আমরা যারা সভ্য ভদ্র, যারা আমরা নিজেদের শিক্ষিত বলে মনে করি, আমরা সেই অঞ্চলগুলিকে আমরা বস্তি অঞ্চল বলে আখ্যা দিয়ে থাকি। সেই মহল্লায় যখন যেতাম, তখন ছোট ছোট বাচ্চাদের মুখে শুনতাম, বহিন ডট ডট ডট, মাদার ডট ডট ডট, তোর বইনেরে ডট ডট ডট, তোর মায়েরে ডট 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 ইত্যাদি কথা। কি সাবলীল ভঙ্গিতে সেই কথাগুলি বলতো বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলি একে অপরকে তাদের মাতৃভাষায়। তাদের বলাগুলি এতটাই স্বাভাবিক ছিল যে মনেই হতো না তারা আদৌ জানে যে এগুলো অশ্লীল গালাগালি। জন্মের পর থেকে বাপ ঠাকুরদাদার মুখ থেকে শুনতে শুনতে এগুলি তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। তখন শুনতাম ওই অঞ্চলগুলি সম্পর্কে বলা হতো বস্তি কালচার, নাকশিটকে বলা হতো বস্তির ছেলে মেয়ে। আর এখন কারা দিচ্ছে এই গালাগালি? প্রকাশ্যে, মাঠে ঘাটে, মঞ্চে, সোশ্যাল মিডিয়ায় কারা দিচ্ছে এই গালাগালি? দেশের ও রাজ্যের প্রধানদের, বিখ্যাত ব্যক্তিত্বদের, মহাপুরুষদের। কারা ফেসবুক জুড়ে এই অশ্রাব্য অশ্লীল খিস্তি গালাগালির ঝড় তুলছে, তুফান তুলছে? বাংলার বস্তির ছেলেমেয়েরা।